দই পটল করবার জন্য পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে দুধারে একটু কাট লাগিয়ে নিয়েছি, দিয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এরপর কিছু পরিমাণ কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। নিয়েছি পরিমাণ মতন টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জায়ফল। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে ফেটিয়ে নেব। পটলগুলো দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে একটা পাত্রে তুলে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হিং, আর দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে অল্প একটু তেলে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা, দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। ভাজা পটলগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে
গ্যাসটাকে অফ করে দিতে হবে, দিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা দেবার পর গ্যাসটাকে অন করে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল দই পটল।